গরিব ছেলেরা মরবে এবং সেই মৃতদেহগুলোকে আমরা আলীর মধ্যে স্ট্রিটে এসে জমা করব। আজকে তো 3 মাস মাইনে বন্ধ, তাদের তো আজকে আর নেই, তাদের তো আর দাহ নেই, খাবে কি? বাচ্চাদের খাওয়াতে পারছে না, দাহ করবে ওরা। বিকাশ ভট্টাচার্য, শামীম, এদের তো প্রচুর হাজার হাজার কোটি টাকা আছে, সেই টাকা দিয়ে এদের দাহ করা হবে। এর থেকে বলার আর কিছু নেই। দেখুন, এটা ছিল একটা প্রি প্ল্যান যে পশ্চিমবঙ্গকে কোনোভাবেই কোনো দিক থেকে উন্নতির শিখরে যখনই মুখ্যমন্ত্রী নিয়ে যেতে চান, তখনই ওই বিরোধী দলনেতারা এবং আমাদের বিকাশ বাবু, আমাদের শামীম বাবু এবং শুভেন্দু বাবু, এনারা কিন্তু পিছু পিছু ধরেন। এবং তার সঙ্গে আছে কিছু হাইকোর্টের উকিল, যিনি ওই একদম কয়েকজন আছে, বিজেপির দালাল আছে, এবং আমাদের আরেকজন ইউটিউবার আছে সমন্বয় ব্যানার্জি নাকি নাম। ওনারা সবসময় কিন্তু মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেন এবং সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যে একটা মামলা ঠুকে দেন এবং ওনাদের মানে পছন্দ মতোই ঠিক এজলাস পড়ে যায়। আগে যেভাবে অভিজিৎ গাঙ্গুলির এজলাসে পড়তো, আমরা আগেই বলেছিলাম, অনেক আগেই বলেছিলাম যে এই ভাতা বন্ধ হয়ে যাবে এবং যার এজলাসে পড়েছে। আমরা তো আমি গতকালও বলেছি যে সুপ্রিম কোর্টের বেলায়ন ত্রিবেদীর সঙ্গে আমাদের এই মাননীয় বিচারপতির এক জায়গায় চরম মিল আছে এবং তাই হয়েছে, আমাদের ভাতা বন্ধ হয়ে গেছে। তার কারণ উনি বলেছেন যে রাজ্য সরকারকে একটা বলতে হবে যে আমাদের কেন ভাতা দেওয়া হচ্ছে, নাকি বসিয়ে বসিয়ে ভাতা দেওয়া হবে? তাহলে আজকে তো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বসে বসেই ভাতা পায়। আজকে যে শিক্ষকরা যখন বা সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারী যারা আপনারা ওই রিটায়ারমেন্টের পর ভাতা পান, পেনশন পান, তাহলে তো ওরা বসে বসেই পান, তাহলে সেগুলো বন্ধ করতে হবে। এবং বিচারপতিরাও তো বসে বসে ভাতা পান যখন ওনারা রিটায়ারমেন্ট করেন, তাহলে এগুলো ওনারা টোটালি বন্ধ করুক। ভাতা সব বন্ধ হয়ে যাক, চাকরিজীবীদের ভাতা বন্ধ হয়ে যাক, পেনশন বন্ধ হয়ে যাক, আমাদের ভাতা দিতে হবে। পুরোপুরি প্রি প্ল্যান ছিল এবং প্ল্যান এবং সেটিং প্রথম থেকেই বলেছি যে এটা সেটিং হয়েছে আপনার। প্রথম অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সেটিং ছিল, তারপর ডিভিশন বেঞ্চে আমরা দেখেছি ওটাও সেটিং ছিল। কারণ আমরা অভিজিৎ গাঙ্গুলি সঙ্গে বিকাশ বাবুর যে কথাবার্তা যা আমরা ভিডিও দেখেছি, সেটার মধ্যে আমাদের মনে হয়েছে ওটা সেটিং। তারপর সুপ্রিম কোর্টে যেটা হয়েছে সেটাও আমরা প্রমাণ পেয়েছি যে ওটা পুরোপুরি সেটিং ছিল। না হলে এই চাকরি কখনো বাতিল হতে পারে না, কারণ বেনিফিট অফ ডাউট সবসময় এটা আমাদের আসা উচিত। যেখানে চাল কাকড় বাঁচতে পারা যাচ্ছে না, যেখানে কোনো প্রমাণ হচ্ছে না, তাহলে একজন মানুষকে কি করে ফাঁসি দেওয়া হতে পারে? আজকে আমার ডিএনএ টেস্ট মিলছে না, তাহলে আমি তাকে জোর জবরদস্তি করে ফাঁসির ফাঁসি কাটে ঝুলিয়ে দেবো? আজকে হাজার হাজার ছেলেদের জীবন জীবিকা নষ্ট করে দিল, তাদেরকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হলো। ভাতাটা কিন্তু বিধানসভায় পাস হয়েছিল এবং রাজ্যপাল সই করেছিলেন, কিন্তু বিচারপতি হঠাৎ করে বন্ধ করে দিলেন। জানি না, এবার আমরা রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাবে এবং সেখানে ডিভিশন বেঞ্চে নিশ্চয়ই বিচার পাওয়া যাবে। কিন্তু আমরা ডিভিশন বেঞ্চেও আগে দেখিনি। যখন অভিজিৎ বাবু এখানে আমাদের প্রথম এই ওএমআর ইস্যুটা হয়েছিল, তখন উনি রায় দিয়েছিলেন যে গ্রুপ সি গ্রুপ ডি থেকে আউট করেছিলেন। হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আমরা গিয়েছিলাম, 3 দিন 4 দিন ধরে হেয়ারিং হলো, কিন্তু রেজাল্ট পেলাম কাঁচকলা। ওখানে যে ওনার সেই রায় বহাল থাকলো। তারপর আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম অনিরুদ্ধ বোস এবং আপনার ধুলিয়ান সাহেবের বেঞ্চে। সেখানে এই শামীমকে আর বিকাশ ভট্টাচার্যকে কুত্তার হাল করে ছেড়েছিল, একদিনও কথা বলতে দিত না। কিন্তু হঠাৎ করে দাদা ধুলিয়ান সাহেবকে সরিয়ে নেওয়া হয়েছিল, বেলায়ন ত্রিবেদীকে নিয়ে আসা হয়েছিল এবং এটা ছিল একটা বড় সেটিং। ওনারা সুপ্রিম কোর্ট থেকে এখানে সরিয়ে আনলেন, সে তার ঠিক 6 মাস পর ওয়েস্ট বেঙ্গলে ভোট ছিল। ওনারা বললেন যে 6 মাসের মধ্যে আপনাদেরকে বিচার করে বলতে হবে এই ওএমআর গুলো সঠিক কি বেঠিক। তারপর এখানে ডিভিশন বেঞ্চে বসাক সাহেবের বেঞ্চে যেটা এলো, উনি ওইসব ধার ধারলেন না। একদম 6 মাস ধরে 3 মাস ধরে দুর্ধর্ষ একটা হিয়ারিং হলো। আমাদের হাজার মানে কয়েক জন নামী জ্ঞানী গুণী লয়ার তাদের মতামত প্রকাশ করলেন, কিন্তু শেষকালে রায় হলো না, চাল কাকড় আমি বাঁচতে পারলাম। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে পশ্চিমবঙ্গটা বিচার ব্যবস্থা যদি এই হাল হয়, আজকে গরিব ছেলেদিকে মারার জন্য, আজকে ভোটে জেতার জন্য যদি এত বড় কিছু করতে হয়, তাহলে তো আমাদের আর বলার কিছু নেই। গরিব ছেলেরা মরবে এবং সেই মৃতদেহগুলোকে আমরা আলীর মধ্যে স্ট্রিটে এসে জমা করব। আজকে তো 3 মাস মাইনে বন্ধ, তাদের তো আজকে আর নেই, তাদের তো আর দাহ নেই, খাবে কি? বাচ্চাদের খাওয়াতে পারছে না,
দাহ করবে ওরা। বিকাশ ভট্টাচার্য, শামীম, এদের তো প্রচুর হাজার হাজার কোটি টাকা আছে, তা সেই টাকা দিয়ে এদের দাহ করা হবে। এর থেকে বলার আর কিছু নেই।